স্বাদ আছে সাধ্য নাই এমন মানুষের জন্য সাতক্ষীরা শহরের কামালনগর এলাকার লেক ভিউতে যাওয়ার পথে এই বাপ্পি ভাইয়ের চটপটি অত্যন্ত সুস্বাদু এবং সুনামের সাথে এই ব্যবসা পরিচালিত হচ্ছে। দর্শক, আমরা এই চটপটির স্বাদ নেওয়ার জন্য গিয়েছিলাম বাপ্পি ভাইয়ের চটপটির দোকানে। অত্যন্ত মনোরম এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে তিনি উপস্থাপন করছিলেন। তেনার একজন সহযোগী ছিল, তিনিও কিন্তু এ কাজের সহযোগিতা করছিলেন। আর এনার চটপটিতে স্পেশাল বলতে আছে খাসির মাথা, আর রান্নায় রয়েছে অতুলনীয় একটি স্বাদ। এই বুটের ডাউলের সাথে খাসির মাথা এবং বিভিন্ন রকম মশলা মিশিয়ে তিনি এই চটপটি তৈরি করেন। আমি আগেও একদিন এই চটপটি খেয়েছিলাম। তো আমরা তিনজন একসাথে চলাফেরা করি। তো হঠাৎ করে দুপুর হয়ে গিয়েছিল, বেলা গড়িয়ে গিয়েছিল, দুপুরে খাওয়ার সময় আর ছিল না। তো ইচ্ছা হলো যে বাপ্পি ভাইয়ের চটপটিটা খাবো। তো এজন্য আমরা বেরিয়ে প্রথম চান্সেই আমরা অর্ডার করেছিলাম। তো প্রকারভেদে এখানে সাশ্রয়ী রেটে আপনার এই চটপটি সরবরাহ করা হয়। আর এই চটপটির স্বাদ অত্যন্ত সুস্বাদু এবং চমকপ্রদ, বেশ আনন্দ ও তৃপ্তি সহকারে খাওয়া যায়। আর বসার জন্য রয়েছে চরম এবং খুব সুন্দরভাবে একটি বসার ব্যবস্থা, যেখানে ফ্যান সহ নানান রকম ভাবে সাজিয়ে পরিচ্ছন্ন করে রেখেছেন। দর্শক, উনি মশলার সাথে, চটপটির সাথে অন্যান্য মশলা এবং বিভিন্ন টেস্টি সামগ্রী মিশাচ্ছেন। দর্শক, এরপরে আরও অনেক কিছু দিবেন। তো আমরা বাইরের খাবার খুব একটা পছন্দ করি না, তবে মুন্না ভাইয়ের বা বাপ্পি ভাইয়ের এই চটপটির দোকানে চটপটি তৈরির কৌশল এবং পরিচ্ছন্ন পরিবেশ দেখে আমরা আগেও একদিন খেয়েছিলাম, আজকেও গিয়েছিলাম এই চটপটির দোকানে। তো এই চটপটি আমাদের বেশ ভালোই লাগছিল। অল্প মূল্যে পেটের ক্ষুধাও মিটছিল, মুখের স্বাদ এবং তৃপ্তিও আসছিল। তো বিভিন্ন রকম মশলা মিশিয়ে তিনি কিন্তু রেডি করে ফেলেছেন। আমরা একটু পরেই কিন্তু খাওয়ার জন্য প্রস্তুত হব, উনি টেবিলে সরবরাহ করবেন। তো আপনারা যদি এখানে যেতে চান, কামালনগরের লেক ভিউ রোডে যাবেন, যার কিছুক্ষণ পরেই বাপ্পি ভাইয়ের এই চটপটির দোকান বিকাল 4টা থেকে খোলা হয় এবং তিনি অল্প পরিমাণ নিয়ে আসেন, যা ইশার আজানের আগেই বিক্রি হয়ে যায়। ডিম সহ নানা প্রকার মশলা দিয়ে তিনি এই চটপটি রেডি করেছেন। চটপটি কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে, তিনি আমাদেরকে সরবরাহ করবেন। যাই হোক দর্শক, যদি চটপটি খেতে মন চায় এবং চমৎপ্রদ চটপটির জন্য আপনাকে সাতক্ষীরার কামালনগর আসতে হবে। তো রেডি আমাদের।